হে মানুষ সকল, তোমরা লেবাসের মধ্যে ইমান খুঁজো না আর টাইয়ের মধ্যে শিক্ষিত। দেখতে ঠিক হাটহাজারি হুজুরদের মতো হলেও এরা হলো দেশের আগামী ভবিষ্যৎ, আমাদের যুব সমাজ ধ্বংসকারী। হাফিজুল্লাহ, বয়স 65 বছর, টেকনাফ সদর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের ডেলপাড়া এলাকার বাসিন্দা। আটককৃত এই ব্যক্তির পরিচয় হলো টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি, সাবেক সাংসদ, কুখ্যাত মাদক সম্রাট বদির ফুফাতো বোনের জামাতা। প্রিয় দর্শক, আপনারা জানেন কক্সবাজার এলাকা হচ্ছে মাদক সাম্রাজ্য, আর এই মাদক সাম্রাজ্যের সম্রাট হলেন ইয়াবা বদি এবং এর এসব সাঙ্গপাঙ্গরা। সারা দেশের মানুষ যেখানে মাদক নিয়ে আন্দোলন করছে, সেখানে এদের মতো লেবাসদারীদের ব্যবসা চলছে রমরমা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই নিউজটি আমি বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে জোগাড় করেছি। রেফারেন্সগুলিও আপনাদেরকে এখানে দেখিয়েছি। কেউ বলছে উনি জামাত নেতা, আবার কেউ বলছে উনি আওয়ামী লীগ নেতার আত্মীয়। আসলে বিষয়টা প্রিয় দর্শক কোন দলের সেটা নয়, সেটা হচ্ছে এদের মতো মানুষ কিভাবে বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করছে, সেটাই ভাববার বিষয়। প্রিয় দর্শক, সুবিধাবাদী এসব মাদক ব্যবসায়ীদের কোনো দল হয় না। যখনই কোনো দল ক্ষমতায় আসে, তখনই তারা অর্থের লোভ দেখিয়ে ওই দলে জায়গা করে নেয়। সুতরাং প্রিয় দর্শক, এই লেবাসদারীদের কোনো দলে ফেলে কাদা ছোড়াছুরি করবেন না। এই লেবাসদারীরা দেশের শত্রু, সমাজের শত্রু, যুব সমাজের শত্রু। তাই এদের চিহ্নিত করে প্রতিহত করুন। প্রিয় দর্শক, এসব মাদক ব্যবসায়ীদের নির্মূল মানেই হচ্ছে আগামী প্রজন্মের উত্থান। তা না হলে প্রিয় দর্শক, আগামী প্রজন্মে মাদকের মধ্যে ডুবে যাবে।